এই মুহূর্তে সবথেকে বড় বিগ আপডেট প্রাইমারিকে নিয়ে। প্রাইমারি 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল যে মামলা মূলত চলছিল, প্রায় 32,000 শিক্ষক চাকরি বাতিল মামলা, যেটি আজকে মূলত শুনানি ছিল এবং যেটা কলকাতা হাইকোর্টে বিচারপতি মাননীয় শ্রী সৌমেন সেন মহাশয় এবং বিচারপতি ম্যাডাম স্মিতা দাস দে ম্যাডামের স্পেশাল বেঞ্চ ডিভিশন বেঞ্চে যে মামলা শুনানি ছিল, সেই শুনানি মামলার আজকে কি আপডেট সেটি আমরা মূলত আজকে জানবো। সারা পশ্চিমবঙ্গবাসীর এদিকে মূলত নজর ছিল যে এই 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল মামলা, যেটি মূলত অ্যাপটিটিউড টেস্ট এবং বিভিন্ন করাপশনের সঙ্গে যুক্ত ছিল। রিজার্ভেশন রুলস মানা হয়নি, যেখানে বিচারপতি সিঙ্গেল বেঞ্চের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চাকরি বাতিল করেছিলেন 32,000 শিক্ষকের এবং তিনি রিপ্যানেলের ব্যবস্থা করেছিলেন। পরে আবার ডিভিশন বেঞ্চে প্রার্থীরা গেছিলেন এবং সেখান থেকেও পুনরায় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে পুনরায় এখানে ফিরে এসেছিল। সেই মামলার আজকে যা আপডেট উঠে আসছে, যেখানে মূলত বলা হচ্ছে যে এই মামলা বিচারপতি সৌমেন সেন মহাশয়ের এজলাসে ছিল এবং তিনি এই মামলা থেকে রিলিজ নিলেন। অর্থাৎ যেটা মূলত সম্ভবত যে বিষয়টা ছড়িয়ে পড়ছিল, একটা রিউমার ছড়িয়ে পড়ছিল চারিদিকে, যে এই মামলার যিনি পিটিশনারদের পক্ষে উকিল ছিলেন তরুজ্যোতি তিওয়ারি বাবু, তিনি বলছিলেন যে বিভিন্নভাবে যে বিচারপতি সৌমেন সেন মহাশয় তিনি সম্ভবত শাসক দলের খুব ঘনিষ্ঠ, এই মর্মে ওনারা এই বিচারটিকে অন্য একটা এজলাসে ট্রান্সফার করতে চাইছিলেন এবং সেই মর্মেই দেখা গেল হুবহু তাই মিলে গেল। বিচারপতি সৌমেন সেন নিজে রিলিজ নিয়ে নিলেন, অর্থাৎ তিনি এই মামলার শুনবেন না। পরবর্তী সময় এই মামলা আবার পরে অন্য কোনো বিচারপতির এজলাসে ট্রান্সফার হবে এবং সেখানে হয়তো এই মামলার শুনানি হবে এবং এই মামলার শুনানি কোন দিকে এগোবে বা কোন জায়গায় দাঁড়াবে সেটা তখনই জানা যাবে। তবে বর্তমান 32,000 শিক্ষকের যে ভবিষ্যৎ, তা কিন্তু আবার সেই বলা যেতে পারে যে দোদুল্যমান অবস্থায় থাকলো এবং পরবর্তী শুনানি যখন আসবে হবে বা লিস্টেড যখন এই মামলা আবার হবে, কবে সেটা হয়তো আমরা আপডেট অর্ডারে জানতে পারবো। আপাতত এটুকুই আপডেট। পরবর্তী ক্ষেত্রে আরো বিভিন্ন রকম ইনফরমেশন পেতে বা এই সংক্রান্ত প্রাইমারি, আপার প্রাইমারি বা এসএসসি বিভিন্ন আপডেট এবং আমাদের বিভিন্ন রকমের এডুকেশন ওরিয়েন্টেড